আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, স্বামীকে ডেকে বললেন, আমার স্বামী, আমি যদি দুনিয়ার থেকে যদি মারা যাই, আর মারা যাওয়ার সাথে সাথে মানুষদের মধ্যে বেশি খোঁজ খবর, মানুষদের মধ্যে খবর দেওয়া যাবে না। গভীর রজনীতে মারা গেলে মানুষদের মধ্যে প্রচার করা যাবে না, রাত্রেও দিনেও যাবে না। কেন? আমি যদি মারা যাই আর মানুষ যদি ছুটে দেখতে আসে, তাহলে কাফনের কাপড়ের উপরে দেখলেও অনেক মানুষ বলবে নবীজির মেয়ে দেখতে এরকম লম্বা ছিল, শরীরটা এরকম মোটা তাজা ছিল, এখানে আমার পর্দা নষ্ট হবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমি যেই সময় মারা যাই না কেন, ওই অবস্থাতে মানুষ জানাজানি না করে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে দিবা। ঠিক তাই হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গভীর রজনীতে ইন্তেকাল করলেন। গভীর রজনীতে ইন্তেকাল করার পরে মানুষদের মধ্যে জানাজানি করা হলো না। অল্প কিছু সংখ্যক ব্যক্তিদের নিয়ে জানাজা করার জন্য জানাজা করে ফেললেন। এরপরে দাফন কাফন করার জন্য কবরের কাছে নিয়ে গেলেন। কবরের মধ্যে যখন লাশটা নামানো হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আর কবরকে উল্লেখ করে কবরকে ডেকে ডেকে বলে, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো? কবর তুমি কি তার পরিচয় জানো? তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি সাধারণ কোনো ব্যক্তিদের স্ত্রী নয়, তিনি আল্লাহর নবীর ঘনিষ্ঠতম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হলো। ও কবর, খবরদার খারাপ ব্যবহার করবা না, খবরদার খারাপ আচরণ করতে পারবা না। ও কবর তুমি কি জানো তার আরো পরিচয় আছে? তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি সাধারণ কোন ব্যক্তিদের মা না, তিনি হলো জান্নাতের যুবকদের সর্দার হবে। যেই দুইজন যুবক ভাইরা হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জান্নাতি দুই যুবক সর্দারের মাকে তোমার মধ্যে রাখা হলো। কবর খবরদার খারাপ আচরণ করতে পারবা না। ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখা হলো? যিনি জান্নাতে মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিনী যিনি হবেন, সেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তোমার মধ্যে রাখা হলো। কবর খবরদার খবরদার খারাপ আচরণ করো না। এমনকি জানো তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি কার সন্তান, কার মেয়ে? তিনি যার মেয়ে সমস্ত নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানরে তোমার মধ্যে রাখা হলো। কবর আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آله اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু মহব্বতে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা প্রিয় নবীজি বলেন কেউ যদি আমার প্রতি মহব্বত নিয়ে হুজুর বলছে এইজন্য জোরে না রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে যদি কেউ একবার দরুদ পড়ে আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দা বান্দির প্রতি 10 বার রহমত নাজিল করে সুবহানাল্লাহ এইজন্য দিলে মহব্বত নিয়ে একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হৃদয়ে মুহাম্মদ চেতনায়ে মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ ঠিক কিনা বলেন আমাদের জীবনে মরণে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই আছে না নাই এই জন্য বলেন আমার সাথে সবাই হৃদয়ে মুহাম্মদ চেতনায়ে মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কা নগরী যেথাই মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হয় জোর সে বারবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত দহকলা মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসে একত্রিত হয়ে তোমার মহান আলিশান দরবারে দোকানে হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমি গুনাহগার, কোরআনের কথা বলার জন্য এই কোরআনের মাহফিলে তুমি আমাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা আমার নিজস্ব কথা বলার মতন সামান্যতম কোনো ক্ষমতা পাওয়ার আমার নাই রব্বুল আলামিন। এই জায়গায় যতক্ষণ তুমি আমারে বসাই রাখো ততক্ষণ তুমি আমাকে দিয়া বর্তমান যোগ উপযোগী কিছু আমলের নিয়তে যেগুলো আমরা মেনে আমাদের জীবনটা যেন ভালো করতে পারি, আমরা যেন আখিরাতের জন্য আমাদের জীবনটা যেন সাকসেসময় করতে পারি রব্বুল আলামিন। এমন কিছু আলোচনা তুমি আমার মুখ দিয়ে বের করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি সহ আলেম ওলামা এসেছেন রব্বুল আলামিন। আমার বাম হাতে ডান হাতে আলেম ওলামারা বসে আছেন, আমার সকলেই মহব্বতের মানুষ। আজকের মাহফিলের প্রধান বক্তা সহ আয়োজক কমিটি সহ যত যুবক ভাইরা আমার সাথে হাত তুলেছেন, যত মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, পর্দার আড়ালের আমার যত মা বোনেরা হাত তুলেছেন, মেহেরবানি করে সকলের জীবনের তুমি সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন করার জন্য আমার প্রিয় আব্দুস সামাদ ভাই সহ আরো আরাফাত সহ অনেক ভাইয়েরা খুব শ্রম দিয়েছে, কষ্ট করেছে, ইমন ভাই সহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করার জন্য যত ভাইয়েরা, যত মুরব্বী বাবাজিরা, যারা যেখান থেকে মা বোনেরা সহ যারাই সহযোগিতা করেছে, এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা সর্বশেষ একটাই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার দেশ প্রিয় বাংলাদেশটারে কোরআনের দেশ, ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ। দেশে খলিফা ওমরের মতো নেতৃত্ব দিতে পারে এমন নেতার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারাই হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, ও গোটা পৃথিবীর মানব জাতিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর করে মেসেজটা দিয়ে দিলেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়ে দিলেন, মানুষেরা শুনে নাও। লাউ আনজালনা হাযাল কুরআন, এই যে নাজিল করেছি আমি রব্বুল আলামিন, যে কোরআন তোমাদের কাছে নাজিল করলাম, এই কোরআনুল কারীম নাজিল করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করতে চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা জানো যে কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, তোমাদের মধ্যে কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এই কোরআনের এত ওয়েট, এত ভার, এত ওজন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, এই কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করার কারণে কোরআনের এত ওয়েট, এত ভার, এত ওজন, যা পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কোরআনের ওজনের কারণে পাহাড় সহ্য করতে পারতো না, কোরআনের ওয়েট, কোরআনের ওজন পাহাড় সহ্য করার ক্ষমতা নাই, পাহাড়গুলা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তার মানে কোরআনের এত ওজন যেটা পাহাড়ের উপরে নাজিল করা যেত না, পাহাড়ের উপর নাজিল করে পাহাড়গুলা ফেটে আলাদা আলাদা হয়ে যেত। কিন্তু এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে নাজিল করেছেন, আমার প্রিয় নবীজির কাছে নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীম নবীজির কাছে নাজিল করার পরে ওই জায়গায় সীমাবদ্ধ রয়নি। এই কোরআনুল কারীম নাজিল করার পরে ওই সময় কিন্তু কাফের বেঈমানেরা এই কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য, কোরআনকে একেবারে চিরজনমের মতন শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র তারা করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, এরপর থেকেই আর কাফের বেঈমানেরা নবীজির কাছে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে কাফের বেঈমানেরা নবীজিকে বিভিন্নভাবে লাঞ্ছিত আর অপমানিত করার চেষ্টা করেছে। এমনকি কোরআনুল কারীম যেন মানুষ শুনতে না পারে, কোরআনুল কারীমের কাছে যেন মানুষ আসতে না পারে, এই কোরআন যেন কেউ পড়তে না পারে। এই জন্যই কোরআনুল কারীম একটা সময় কাফের বেঈমানেরা তারা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু জোরে বলেন, কোরআন এখনো আছে না? না। কারণ এ কোরআনের মালিক মাসুম বিল্লাহ হুজুর নাই, এ কোরআনের মালিক মাওলানা আবু সাইদ নাই, এ কোরআনের মালিক আল্লামা সাইদি নাই, এ কোরআনের মালিক আমি হামজা নাই, কোরআনের মালিক দুনিয়ার কোন মানুষ নাই। জোরে বলেন, কোরআনের মালিক কে? আরো জোরে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি রব্বুল আলামিন নাজিল করেছি জিকির, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এটা সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই কোরআনকে ওই সময় তারা শেষ করে দেওয়ার জন্য পুড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই কোরআন আজও আছে। শুধু এটা কাগজে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হাজারো লক্ষ লক্ষ
জীবন্ত কোরআন আছে, অসংখ্য কোরআনের হাফেজ আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের সম্পর্কে চমৎকার করে বলছেন, কাফের বেঈমানেরা শোনো, তোমরা তো চেয়েছিলে আমার কোরআনকে এ দুনিয়াতে তোমরা রাখবা না, এই কোরআন তোমরা দুনিয়া থেকে উৎখাত করে দিবা, এটা তোমাদের ষড়যন্ত্র আর চক্রান্ত ছিল। কিন্তু কাফের বেঈমানেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের বেঈমানেরা তারা ষড়যন্ত্র করেছিল ইসলামের আলোকে, এই কোরআনুল কারীমের আলোকে, কোরআনের নূরকে, ইসলামের নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত করে তারা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওদের তো ক্ষমতা নাই, কারণ ওরা যত ষড়যন্ত্র করবে আমি আল্লাহ দিন যত যাবে, ইসলামের আলো, কোরআনের আলো আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যখনই বাড়িয়ে দিব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওদের গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে, কারণ ওরা হলো কাফের। ওরা কি? কাফের। এই জন্য প্রিয় ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরাম, যুগে যুগে যারা যত ষড়যন্ত্র চক্রান্ত করেছে আল্লাহর কোরআনকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য, যুগে যুগে প্রমাণ এটাই হয়েছে, কোরআন আছে কিন্তু আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যুগে যুগে আবু জাহেল থেকে শুরু করে নিয়ে, আবু জাহেল, উতবা, সাইবা থেকে শুরু করে নিয়ে তারা চেষ্টা করেছিল, তার আগে চেষ্টা করেছিল ফিরআউন আল্লাহর দ্বীনকে একেবারে নিভিয়ে দিবে। এই আল্লাহর দ্বীন ইসলামকে জমিনের বুকে রাখবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহর দ্বীন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। তোদের মতন শয়তানকে আমি আল্লাহ আমার জমিনে রাখবো না, এমন তোদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না। লোকে তোদের নাম নিলে থুতু দিবে, জীবনে তোদের জন্য কেউ দোয়া করবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুগে যুগে এটাই প্রমাণ হয়, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছেন, এই কোরআনের মাহফিল যারা বন্ধ করেছেন, এই কোরআনের সাথে ডাইরেক্ট যেভাবে এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত আর অপমানিত করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের বিরোধিতা কখনোই করা যাবে না, ইসলামের বিরোধিতা কখনোই করা যাবে না। যারাই করেছে আল্লাহ যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক ভাইরা আমার, এই জন্য সে আল্লাহর কোরআন আমরা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন আমরা যারা শুনতে আসলাম, এমনকি রাস্তার উপরে এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক যুবক ভাইরা দোকানপাটে ঘোরাফেরা করছে, কেউ কেউ চিন্তা করছে আর একজন তো আছে, এ তো এলাকার হুজুর, হুজুর ওয়াজ করছে, করুক, আর একজন আছে, তখন আমরা যাব। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন আপনারা শুনতে আসেননি, আপনারা কত বড় রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, এটা আমি বলে বোঝাতে পারবো না। ভাই, আমি এক কথাই বলতে চাই, এমন হতে পারে আমার আপনার জীবনের আজকের শেষ মাহফিল এটা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার মাহফিল ছিল রাজবাড়ী জেলা কালুখালী থানার মধ্যে একটা মাহফিল ছিল গত 2 বছর আগে, গত বছরের আগের বছর। আমি মাহফিলে গিয়ে দোয়া করার আগ দিয়ে একজন কমিটির ব্যক্তি এসে বললেন, হুজুর, আমাদের এই মাহফিল কমিটি যুব সমাজের মধ্যে থেকে একটা যুবক চিরজনমের মতন বিদায় নিয়ে চলে গিয়েছে, হুজুর তার জন্য দোয়া করবেন। আমি বললাম, কিভাবে? তিনি বললেন, হুজুর, এই যুবক ছেলেটা মাহফিলের আয়োজক কমিটির মধ্যে ছিলেন, মাহফিলের শুরু থেকে যত কাজকর্ম সব করেছেন হুজুর। মাহফিল যখন শেষ হয়েছে, মানুষ বাড়িতে যে ফজরের নামাজ পড়বে, এটাই মানুষের স্বপ্ন ছিল যে রাত্রে ঘুমানোর পর সকলে ফজরের নামাজ পড়ব। কিন্তু মাহফিল শেষ করে সংবাদ পাওয়া গেল আয়োজক কমিটির মধ্যে একজন যুবক, ইয়াং ছেলে, তার জানাজার নামাজ পড়ার সংবাদ পেয়ে গেল। প্রিয় ভাইরা, এটা যে কোনো সময় হতে পারে। আমি গত 2 সপ্তাহ, এই শুক্রবারের আগের 1 সপ্তাহ আগের ঘটনা বলি। কুমারখালীতে আমার একটা তাফসির ছিল, ওখানে যে আমি মৃত্যু সম্পর্কে কথা বলতে বলতে কখন কার মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলেন, বলতে পারি?
প্রিয় ভাইরা আমার, আমি মৃত্যু সম্পর্কে কথা বলছিলাম, বলতে বলতে হঠাৎ করে মানুষ দেখে উঠাউঠি করছে। কি হলো? মসজিদ যেখানে যেখানে প্রোগ্রাম চলছে, কোরআনের কথা চলছে, তার পাশের বাড়িতেই সংবাদ পেলাম দুইজন যুবক ছেলে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন যুবক ছেলে জায়গায় শেষ, আর একজন যুবক ছেলে হসপিটালে বেডে আছে। সাথে সাথে দোয়া করে দিলাম। গেলাম ছেলেটাকে দেখতে, বড় কষ্ট লাগলো। আহা, বাবা বসে আছে, সমস্ত মানুষগুলো বসে কাঁদছে। তাকে নিয়ে কত স্বপ্ন ছিল। একেবারে তরুণ যুবক ছেলে, বিবাহ পর্যন্ত সম্ভবত করি নাই। এমন আকারে আঘাত লেগেছে, কানের এই সাইড দিয়ে লেগে কান দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, লাশ শোয়াই রাখছে। ও যুবক ভাইরা, এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনাকে ও আমাকে লাশ করে যিনি রাখতে পারেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহর ক্ষমতা আছে। যুবক ভাইরা কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে। প্রিয় ভাই, এই জন্য কথা বলতে চাই দরদ মাখা মায়াবী কণ্ঠে আপনাকে আমি ভালোবেসে বলছি, ভাই যারা এখনো আশপাশে ঘোরাফেরা করছেন, হতে পারে জীবনের শেষ মাহফিল এটা। আগামী বছর চাইলে মাহফিল বসতে হয়তোবা ইচ্ছা করলো, হয়তোবা আর পারবো না। আল্লাহ যদি চান এমন করতে পারেন, ঠিক কিনা বলেন? পারে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে রাস্তার উপর যারা দাঁড়িয়ে আছেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। কোরআনের সম্মানার্থে সকলে চলে আসবেন, এসে সকলের সামনে বসে যাবেন। কোরআনের মাহফিলে বসলে আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানে এবং ইদা মানে যখন, কুরিয়া মানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন মানে কোরআন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা আর মনোযোগের সাথে তোমরা শ্রবণ করবা। যদি করতে পারো বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, শোনো। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের কালিমের কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, চুপ থেকে মনোযোগ দিয়ে যারা কোরআনের কথাগুলো শুনবে, এক কথায় কোরআনের মাহফিলে আসবে, কোরআনের কথাগুলো শ্রবণ করবে, কোরআনের কথাগুলো আমলের নিয়তে যারা শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার জন্য যারা বসে যাবে, আল্লাহর ঘোষণা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ খুশি হয়ে তাদের উপর আমার পক্ষ থেকে রহমত নাজিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আসেন একটু কোরআনের কথা শুনে যায়। জীবনের শেষ মাহফিল আজকে হয়ে যেতে পারে। আমি আপনি চাইলে আগামী বছর আর হয়তোবা নাও বসতে পারি, বলা যায় না। কোন সময়কার জানাজা হয়ে যায় কেউ বলতে পারি না। কোন সময় যেন কার জন্য মসজিদের মাইকে আওয়াজ হয়ে যায়, অমুক এলাকার অমুক ব্যক্তি এই কয়েকটা সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন ঘোষণা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য আসেন আমরা কোরআনের দিকে আসি, ইসলামের দিকে আসি। কোরআনের দিকে আসলে, ইসলামের দিকে আসলে, আল্লাহর কোরআনের দিকে আসলে আপনার সম্মান যদি আগে থেকে থাকে জিরো, কোরআনের কাছে আসবেন, আল্লাহ আপনার সম্মান করে দিবে হিরো। কোরআনের কাছে যারা এসেছে, হেদায়েতের নিয়তে যারা এসেছে, আল্লাহ তাদের সম্মান জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো পর্যন্ত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসেন আমরা সরাসরি, আমি আমার আলোচনার ভূমিকাতে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন সরাসরি আমরা প্রবেশ করি আলোচনাতে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, ওয়াল হায়াতা, এবং তোমাদের হায়াত আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি।
কেন সৃষ্টি করলাম বান্দা? ও বান্দি, তুমি কি জানো কেন সৃষ্টি করেছি? একটি মাত্র কারণে সৃষ্টি করলাম, কারণটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করলাম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সব থেকে উত্তম আমলওয়ালা, সব থেকে ভালো আমলওয়ালা, আমি রব্বুল আলামিন এইটাই তোমাদেরকে পরীক্ষা নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা নেবে না বান্দা কয় তারা বাড়ির মালিক হয়েছে এটা আমি আল্লাহ দেখবো, এটা নয়। বান্দা তোমার কয়টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা আমি আল্লাহ দেখবো, এটা নয়। আমি রব্বুল আলামিন তুমি কয়শো কোটি টাকা নাকি কয় লক্ষ টাকার মালিক হলে এই পরীক্ষা নেবে, এটা নয়। আমি আল্লাহ পরীক্ষা নিব তোমাদের মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কোন ব্যক্তি সব থেকে উত্তম আমলওয়ালা, সব থেকে ভালো আমলওয়ালা, আমি রব্বুল আলামিন এইটা পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল হতে হবে বেশি নাকি ভালো? কোনটা? ভালো আমল। কারণ নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমানকে খাঁটি করো। ঈমান আগে খাঁটি করতে হবে, কারণ ঈমানের মধ্যে যদি 2 নম্বরে থাকে, ভেজাল থাকে, তাহলে ওই ঈমানের মধ্যে হাজারো যদি নামাজ থাকে, হাজারো রোজা থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দান যদি থাকে, কোনো ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শোনো, ও আমার উম্মতরা শুনে নাও, আমি নবীজি বলে দিলাম তোমাদের ঈমানটা আগে খাঁটি করতে হবে, আর এরপরে তোমরা যদি অল্প আমল যদি করো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার ঈমান যদি খাঁটি থাকে আর আমলটা যদি অল্প, যদি নির্ভেজাল যদি আমল থাকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার আখিরাতের ময়দানে নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে তো কত টাকা দান করলেন, কত জায়গায় কত টাকা দান করলেন, কিন্তু দান করে কি হয়েছে? যদি দানটা হয় মানুষ দেখানো দান, যদি দানটা হয় আমি দান করলে মানুষ আমারে দানবীর বলবে, আমি দান করলে মানুষ আমারে বাহবা দিবে, মারহাবা বলবে, আমি দান করলে এলাকার মধ্যে মানুষ আমারে সমাজ সেবক নাম দিয়ে দিবে, এই চিন্তা করে যদি দান করা হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি 1 লক্ষ নয় 1 কোটি টাকাও যদি দান করেন, 1 টাকা দান করার সওয়াবও পাবেন না, কারণ আপনি দান করেছেন আল্লাহর জন্য না মানুষ দেখানোর জন্য। ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের আমি রব্বুল আলামিন পরীক্ষা নিব, কে বেশি আমলওয়ালা এটা নয়, কে বেশি ভালো আমলওয়ালা। তার মানে আমল অনেক বেশি থাকতে হবে বিষয়টা এমন নয়, ঈমানটা খাঁটি করতে হবে। আমলটা যতটুকুই করব আমলটা হতে হবে নির্ভেজাল, বিশুদ্ধ আমল। কেন? আমরা কোনো কিছুই ভেজাল আমাদের কাছে চলে না, আমরা কোনো কিছুই ভেজাল 2 নম্বরে জাল আমাদের কাছে চলে না। চলে আপনাকে যদি আমি বলি চাচা 500 টাকার নোট দিলাম, নোটটা নিয়ে আপনি একটু চা খায়েন, চা বিস্কুট খায়েন, কিন্তু আপনি টাকাটা হাতে নিয়ে দেখলেন টাকাটা জাল টাকা, আপনি কি আমার টাকাটা নেবেন? কথা বললেন না কেন? যারা কথা বললেন না নিবেন, যে হুজুর দিয়েই দেখেন জাল হোক আর যাই হোক নিয়ে নিব, এরকম নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলির ঘটনা আসছে। আল্লাহর একজন ওলি বাজার করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি সদাই করলেন, সদাই করা হয়ে গেলেন, এমন তো অবস্থায় দোকানদারকে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে তার হাতে দিয়ে দিলেন, এই নাও আমার টাকাটা। টাকাটা দেওয়ার পরে দোকানদার ডেকে বলে, ও হুজুর, ও গো আল্লাহর বান্দা, আপনি যে টাকাটা আমার হাতে দিয়েছেন এই টাকাটা জাল টাকা, এটা চলবে না, এটা ফেরত দেন, নিয়ে নেন। বলার সাথে সাথে আল্লাহর ওলি বাজারের মধ্যে ওই ব্যক্তি সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে গেল।
ওই ব্যক্তি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিক দিয়ে মানুষগুলো ছুটাছুটি করে চলে আসলো। ঘটনা কি কি হয়েছে, মানুষগুলা কিভাবে চতুর্দিক দিয়ে এমন ভাবে ছুটে এসেছে, কারণ হঠাৎ করে একজন মানুষ যদি বাজারের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, মানুষ তো তার কাছে ছুটে আসার স্বাভাবিক ব্যাপার। মানুষ যখন ছুটে আসলো, দোকানদারকে ডেকে বলে, ও দোকানদার, কি করেছো বলো, কোন কারণে এই ব্যক্তিটা বেহুশ হয়ে পড়ে আছে? দোকানদার ডেকে বলে, ও আল্লাহর বান্দারা, শোনো না, না না, আমি কোনো কিছু করি নাই, তারে কোনো আঘাত করি নাই, তারে কোনো কষ্ট দিই নাই, কোনো কিছু না। অটোমেটিক আমার কাছে বাজার করার পরে আমার বাজারের দাম, সদার দামটা যখন আমার হাতে দিল, আমি বললাম, হুজুর টাকাটা অচল, টাকাটা জাল নোট, চলবে না, এটা ফেরত দেন, আপনি আমারে ভালো টাকা দেন। শুধুমাত্র কথা বলতে দেরি হলো, মুহূর্তের মধ্যে দেখলাম। আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মানুষগুলা জিজ্ঞাসা করলো, দোকানদার, কোন কারণে লোকটা বেহুশ হয়ে গেল? দোকানদার ডেকে বলে, না না, আমার কোনো অপরাধ ছিল না, আমি কিছুই করি নাই, তাকে কোনো আঘাত করি নাই, শুধুমাত্র বলেছি আপনার টাকাটা একটু ফেরত দিয়ে ভালো টাকা আমারে দেন। এই কথা বলার সাথে সাথে লোকটা দেখি বেহুশ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দার হুঁশ ফিরলেন, তিনি আবার জ্ঞান হয়ে গেলেন। তিনি যখন স্বাভাবিক সুস্থ হয়ে গেলেন, মানুষেরা জিজ্ঞাসা করলো, গো আল্লাহর বান্দা, কি হয়েছিল আপনার, কোন কারণে আপনি সেন্স হারিয়ে ফেলেছিলেন বলেন? আল্লাহর ওলি ডেকে বলে, ও আল্লাহর গোলামেরা, শুনে নাও, আমি যখন বাজার করলাম, এই ব্যক্তির কাছ থেকে কেনাকাটা করলাম, কেনাকাটা করার পরে তাকে, আমার কাছে শুধুমাত্র 100 টাকারই একটা নোট ছিল, আর টাকা ছিল না। এই টাকাটা যখন তার হাতে আমি দিলাম, বললাম, ভাই আপনার বিলটা আপনি পরিশোধ করেন। দেওয়ার সাথে সাথে দোকানদার আমার ডেকে বলে, হুজুর, এই টাকা চলবে না, টাকাটা অচল, টাকাটা নিয়ে নেন, টাকাটা ফেরত দিয়ে আপনি আমার ভালো টাকা দেন, কারণ জাল টাকা চলবে না, আপনি আমার ভালো টাকা দেন। লোকেরা ডেকে বলে, হুজুর, কথাটা সত্য কথা, স্বাভাবিক কথা, এর জন্য আবার আপনার সেন্স কেন হারিয়ে গেল? হুজুর ডেকে বলেন, আমার মধ্যে হঠাৎ করে কাজ করলো এটাই যে আমারও তো জীবন একটা আছে, আমারও তো একটা নোট আছে, আমার একটা হায়াত আছে। এই হায়াত শেষ হওয়ার পরে আমার জীবনের আমল নামাটা তো আল্লাহর সামনে ধরা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের গলার সঙ্গে আমি রব্বুল আলামিন তার আমলনামা ঝুলিয়ে রেখেছি। বান্দা ভালো গুনাহ করে, ভালো কাজ করে, বান্দা ভালো নেক আমল করে নাকি বান্দা গুনাহ করে, যা কিছু করুক, বান্দার আমলনামা তার গলার সঙ্গে ঝুলানো আছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে, আর বান্দারে বলা হবে, বান্দা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি তোমার আমলনামাগুলা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই বোঝার জন্য, নিজেই তুমি জানার জন্য, নিজেই তুমি যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোরে বলেন আল্লাহু আকবার। চা খাওয়ানো লাগবে, হুজুর গলায় জোর নাই, নির্বাচন আসছে সামনে, আগের থেকে একটু প্রস্তুতি নেন না কেন? নির্বাচনের সময় একটু গলায় ঝাঁকি দেওয়া লাগবে না? বলেন লাগবে না? লাগবে তো। ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা ছেড়ে দিবেন। বান্দা হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা পড়ো, তোমার হাতে আমলনামাগুলো পড়ো। আসেন আমরা ওই দিকে কথা বলবো অবশ্যই। আল্লাহর ওলি ডেকে বললেন, কিয়ামতের ময়দানে আমার আমলনামাগুলো তো আল্লাহর কাছে দেওয়া হবে। আমার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছি আল্লাহর সামনে ওঠানো হবে, আল্লাহর হাতে, আল্লাহর কাছে দেখানো হবে। আর ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডেকে বলে, গোলাম, তুমি যে আমলনামাগুলো আমার সামনে দেখাচ্ছ, আমাকে দেখাচ্ছ, বান্দা, তোমার যে আমলগুলা, তোমার যে নোটটা আমার দিচ্ছ, এটা অচল চলবে না। তোমার আমলনামার মধ্যে যা নামাজ আছে ভেজাল, যা রোজা আছে এটা ভেজাল,
দান সদকা সে ভেজাল, এটা চলবে না, এটা জাল, এটা ফেরত দিয়ে আমার নতুন কিছু দাও। ওই দিন তো আমার বাঁচার কোনো উপায় থাকবে না। ওই দিন আমার কি উপায় হবে, আমার ওই সময় কি অবস্থা হবে, এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার সেন্স হারিয়ে গিয়েছে, আমি জায়গায় পড়ে গিয়েছি। আমার প্রিয় ভাইরা ও আমার মুরব্বি বাবাজিরা, এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আমার, একটাই, সেটা হলো আমরা সবাই কিন্তু ওই কবরে চলে যেতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করাই লাগবে, আল্লাহর কাছে কিন্তু আমাদের হিসাব দেওয়াই লাগবে। ওই দিন কিন্তু আল্লাহর সামনে আমাদের আমল নামা সব খুলে নিজে নিজেই পড়া লাগবে। এই জন্য আসেন, জীবনে কি করলাম, কোন অবস্থায় চলেছি, সব কিন্তু ওপেন ভাবে মানুষের সামনে সব ফাঁস হয়ে যাবে। ওই সময় সবাই আমাদের কর্মকাণ্ডগুলা সব দেখবে, কারণ কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা পড়বে সবাই কিন্তু শুনবে, দেখবে। প্রিয় ভাইয়ের আমার মুরব্বি বাবাজিরা, বান্দা হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দার জীবনে যা কিছু করেছে সব কিছু আমলনামার মধ্যে লেখা থাকবে কি থাকবে না? কথা বলেন না কেন, থাকবে। বান্দা হাতে আমলনামা পাওয়ার পরে নেককার বান্দা যারা, তারা হাতে আমলনামা পেয়ে ভালো কিছু দেখে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বদকার ব্যক্তি যারা হবেন, পাপিষ্ঠ গুনাহগার বান্দা যারা হবে, তারা হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, আল্লাহ এই অপরাধ, অনেক কিছু অপরাধ, কারণ জীবনে যা অপরাধ করেছে, যতগুলো হুজুর ফাঁসি দিয়েছে, যতগুলো হুজুরদেরকে জেলখানায় ভরেছে, জামাত ইসলাম করার অপরাধে দিনের পর দিন, রাতের পর রাত ঘরে থাকতে দিই নাই, বাড়ি থাকতে দিই নাই, 2-4টা মামলা ভরে দিয়েছে, বিভিন্নভাবে অপরাধ, বিশেষ করে অসংখ্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করলো, গুম করলো, জীবনে যত অন্যায় করেছে সব কিছু আমলনামার মধ্যে লেখা থাকবে। ওই সময় বান্দা চিন্তা করবে, দুনিয়াতে অপরাধ করে, নিজে অপরাধ করেছি, অন্যের উপরে চাপাই দিয়েছি, কায়দা একখান আছে, ওই সময় শিখে আসছিলাম, এখনো অপরাধ আর একজনের ঘাড়ে চাপাই দিতে হবে। কায়দা কৌশল করে বলবে, আল্লাহ এই অপরাধে একটাও আমরা করি নাই, সব তোমার ফেরেশতারা করেছে, বানাবাই নাই রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বলবে, আল্লাহ একটা অপরাধও করি নাই, না আমরা এই কাজ করতেই পারি না, আমরা খালি উন্নয়ন করতাম, আমরা কোনোদিন অন্যায় করি না। আল্লাহ এই যে অপরাধ, জীবনে কোনোদিন একটা অপরাধও করি নাই। প্রিয় ভাইরা আমার, তারা বলবে একটা অপরাধও করি নাই, অন্যায় একটাও করি নাই, সব ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। প্রিয় ভাইরা আমার, ওই দিন কি এভাবে নিজের দোষ ফেরেশতার উপর চাপাই দিয়ে বাঁচাই যাবে? বাঁচা যাবে? আমরা দেখেছি ভালো লোক অন্যায় করে না, দুষ্টু লোক অন্যায় করে কায়দা কৌশল করে একটা ভালো লোকের উপর চাপাই দেয়। চোর শার্টের বোতাম খুলে ঘুরে বেড়ায়, ওর নামে মামলা নাই। ইসলামী আন্দোলন করার কারণে এর নামে 1টা 2টা 3টা পর্যন্ত, অনেকের নামে 10টা পর্যন্ত মামলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন তার কথা বললে ধরি নিয়ে জাতি পাচ্ছেন না, ও সময় নাই। এক সময় কথা বললে হুজুর, কথা বললেই খবর খারাপ আছে, জামাতের মামলা দিয়ে, শিবিরের মামলা দিয়ে ঢোকাই দেবে, মানে কোন না কোন একটা ওসিলা তো আছেই। কিন্তু এখন কি আর সে সুযোগ আছে? না। প্রিয় ভাই আমার, আসলে পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তন আসল পরিবর্তন না। আমরা সবাই মিলে, কেউ আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, তাবলীগ জামাত করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা, এখানে আমি কথা বলবো না। তবে আমার কথা একটাই, আমরা তো মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ যার নামাল কোরআন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তবে আমরা চাই আগামী দিন, আগামী সমাজটা হোক এ কোরআনের সমাজ, চাই কি চাই না? আপনি আপনার দল করেন, সমস্যা নেই, তবে আমরা চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। এর জন্য কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের গ্রাম্যভাবে যে যে দল করেন, আপনার ইচ্ছা আপনি দল করেন ভাই, কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে, সব শেষে দল করেন আর যাই করেন, কবরে কিন্তু যাওয়া লাগবে, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমি কিন্তু আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ প্রথমে মরণের কথা বললেন। আল্লাহ তো চাইলে আগে আল্লাযী খলাকাল হায়াতা বলতে পারতেন, পারতেন না? বলেন পারতেন, কিন্তু কেন বলেন নাই? মানুষ তো আসলে হায়াত পাওয়ার পরে মরণের কথা ভুলেই গেছে, ঠিক কিনা বলেন?
কেউ কেউ চিন্তা করে রেখেই দিয়েছিল, আজ যাই হোক 40 সাল 41 সালের আগ দিয়ে মরবো না, এত ছাড়বো, ঠিক কিনা? কিন্তু না, কিসের 41 সেকেন্ড আমরা হায়াত পাবো এর কোনো নিশ্চয়তা নাই। প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগে হায়াতের কথা বলতে পারতেন, কিন্তু কেন বললেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দারা হায়াত পাওয়ার পরে মৃত্যুর কথা অনেকেই ভুলে যায়, এই জন্য আগে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলে, গোলাম আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমার মৃত্যুর এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমার হায়াত সৃষ্টি করলাম আমি আল্লাহ। কেন করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবথেকে ভালো আমল আলাম, সবথেকে উত্তম আমল আলা কোন ব্যক্তি, এটা আমি রব্বুল আলামিন দেখতে চাই। ও আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমলের হিসাব কিন্তু আমাদের সবাইকে দিতে হবে, কবরে সবাইকে চলে যেতে হবে। কোন সময় যেন আমার আপনার নামে মসজিদের মাইক থেকে অ্যানাউন্স হয়ে যায়, অমুক ব্যক্তি মারা গিয়েছে, এমন ঘোষণা হয়ে যাবে, আমরা সবাই কিন্তু এক কবরে চলে যেতে হবে। কারণ আমাদের এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। আমাদের সবাইকে আমল নামাই ভালো কিছু আমল গোছানোর দরকার আছে না? নাই, তৈরি থাকতে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য কবরে যেতে হবে। সর্বশেষ আমার সময় প্রায় শেষ পর্যন্ত চলে আসছে, তার আগে একটু কথা, সেটা হলো আমরা ছেলে হই মেয়ে হই, নারী পুরুষ উভয়, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে, কবরে হিসাব দেওয়া লাগবে। কবর কিন্তু কাউকে ছাড় দিবে না, কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে। আর কবরে যাওয়ার পরে ভাবছেন দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে বেঁচে গেলাম না। অনেকে বলে লোকটা মারা গেছে বেঁচে গেছে, লোকটা মেরে যে আবার বাঁচা কিভাবে? ও কি বাঁচা সম্ভব? না। প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, না, কখনোই না। কবরে যখন আমরা মানুষদেরকে নামাই, শুরুতেই আমরা অনেক মানুষ মিথ্যা কথা বলে কবরে লাশ নামায়। কি মিথ্যা কথা? কবরে লাশ নামানোর সময় আমি এই কথা মাঝে মধ্যেই বলি, প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে অনেক অনেক এলাকায় এমন আছে, কবরে লাশ নামানোর সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কি আপনার এলাকায় পড়ে? এই মহল্লায় পড়ে? জীবনে কোনোদিন শুনেছেন যে না এই কথা না বলে বলেছে? এ কথাটা কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে এরে দিয়ে গেলাম। কোনোদিন কি বলেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি জামাত ইসলাম? বলেছে? কথা বলছেন না কেন? যারা কথা বললেন না তারা বলেন, বলেছেন? না। কোনোদিন কি বলেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ? তাও বলেননি। আপনি তো ও দলের লোক, কেন বললেন না? কোনোদিন বলেছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি বিএমপি? বলেছেন? না। বিসমিল্লাহি আলা মিল্লাতি এরপরে জাসদ বলেছেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি আপনার হচ্ছে এনসিপি, এটা বলেছেন? না। আমরা একটা কথা বলি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। কিন্তু মামু বেঁচে থাকাকালীন রসুলের দল তো করতোই না, ওটার নামও শুনতে পারতো না। বলতো রসুলের কথা কেউ বললে, ও রসুলের দলের কথা বললে হুজুরের কাটি আমি একবারে সে কচু কাটা করে কাটবো, এমন লোক আছেন? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কিন্তু মনে রাখতে হবে সব শেষে কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু হিসাব একটাই, শুরুতেই আমার আপনার কিন্তু রসুলের নামে দিয়ে আসবে। আমি আপনি যদি জীবনে বেঁচে থাকাকালীন রসুলের দল না করি, আর যদি কবরে দেওয়ার সময় যদি বলি আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম, মায়েরই কিন্তু একেবারে ফাটা ফেলা দেবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, এই জন্য কবরে যাওয়া লাগবে, কবরে হিসাব কিন্তু দেওয়া লাগবে। আমরা যারা পুরুষ মানুষ তাদেরকেও কবরে দিবে, আমার মা বোনদেরকেও কিন্তু কবরে দিবে, সবাইকে কিন্তু কবরে যেতে হবে। আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে বলেছিলেন। আমার মা বোনেরা, আপনাদের জন্য এবং
পুরুষ সবার জন্য এই কথাটা সবাই মিলে মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে মা বোনদের জন্য একটু কথা বলার দরকার, কারণ এরা ছিল বিগত দিনের সরকার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও নারীরা, ও মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমরা ঘরের মধ্যে সুন্দরভাবে থাকবা। তার মানে ঘর বন্দি না। অনেক নারীবাদীরা বাইরে এসে দুই হাত তুলে স্লোগান দেয় আর বলে নারী পুরুষ সমান অধিকার চাই। এ কথা বলে স্লোগান দিয়ে অধিকারের নামে ওরা নষ্টামি আর শয়তানি সমাজের মধ্যে ছড়াইতে চায়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তো এমন দুই নাম্বারই কোনো বিচার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘর বন্দি করে রেখেছেন, এটা না। আল্লাহ পাক বলেন, বান্দা ও আমার বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা, কারণ তোমরা দামি জাতি। তবে যদি বাইরে যেতে হয়, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের, মূর্খতার যুগের অসভ্য মেয়েদের মতন তোমরা সাজগোজ করে উন্মুক্ত করে মানুষদের মধ্যে তোমরা বের হবা না। ঘোষণা কার? কার কার কার? যুবকরা কাছে, হুজুর এটার কাম করলেন, এমনি দেখতে পারিনি আর আপনি আরো সাজার কথা বন্ধ করছেন। ও যুবক ভাইরা, না, আপনার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই না আপনি জাহান্নামে যান। ও মা বোনেরা, আমিও চাই না আপনারা কেউ জাহান্নামে যান। এই জন্য আমার আল্লাহর ঘোষণা, বাহিরে যখন যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি সেভাবে ঢেকে পর্দা সহকারে বাইরে যাও। তুমি বাইরে যখন যাবা তখন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন করে যাওয়া যাবে না, কারণ মা বোনদের কবরে যাওয়া লাগবে, আমার পুরুষ বাবা দিদিদেরকে, আমার যুবক ভাই সবাইরে কবরে যাওয়া লাগবে। এই কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডেকে বললেন, স্বামীকে ডেকে বললেন, আমার স্বামী, আমি যদি দুনিয়ার থেকে যদি মারা যায়, আর মারা যাওয়ার সাথে সাথে মানুষদের মধ্যে বেশি খোঁজ খবর, মানুষদের মধ্যে খবর দেওয়া যাবে না। গভীর রজনীতে মারা গেলে মানুষদের মধ্যে প্রচার করা যাবে না, রাত্রেও দিনেও যাবে না। কেন? আমি যদি মারা যাই আর মানুষ যদি ছুটে দেখতে আসে, তাহলে কাফনের কাপড়ের উপরে দেখলেও অনেক মানুষ বলবে নবীজির মেয়ে দেখতে এরকম লম্বা ছিল, শরীরটা এরকম মোটা তাজা ছিল, এখানে আমার পর্দা নষ্ট হবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমি যেই সময় মারা যাই না কেন, ওই অবস্থাতে মানুষ জানাজানি না করে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে দিবা। ঠিক তাই হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গভীর রজনীতে ইন্তেকাল করলেন। গভীর রজনীতে ইন্তেকাল করার পরে মানুষদের মধ্যে জানাজানি করা হলো না। অল্প কিছু সংখ্যক ব্যক্তিদের নিয়ে জানাজা করার জন্য জানাজা করে ফেললেন। এরপরে দাফন কাফন করার জন্য কবরের কাছে নিয়ে গেলেন। কবরের মধ্যে যখন লাশটা নামানো হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আর কবরকে উল্লেখ করে কবরকে ডেকে ডেকে বলে, কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো? কবর, তুমি কি তার পরিচয় জানো? তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি সাধারণ কোনো ব্যক্তিদের স্ত্রী নয়, তিনি আল্লাহর নবীর ঘনিষ্ঠতম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হলো। ও কবর, খবরদার খারাপ ব্যবহার করবা না, খবরদার খারাপ আচরণ করতে পারবা না। ও কবর, তুমি কি জানো তার আরো পরিচয় আছে? তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি সাধারণ কোন ব্যক্তিদের মা না, তিনি হলো জান্নাতের যুবকদের সর্দার হবে। যেই দুইজন যুবক ভাইরা হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জান্নাতি দুই যুবক সর্দারের মাকে তোমার মধ্যে রাখা হলো। কবর, খবরদার খারাপ আচরণ করতে পারবা না। ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখা হলো? যিনি জান্নাতে মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিনী যিনি হবেন, সেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তোমার মধ্যে রাখা হলো। কবর, খবরদার খবরদার খারাপ আচরণ করো না। এমনকি জানো তোমার মধ্যে যাকে রাখা হলো তিনি কার সন্তান, কার মেয়ে? তিনি যার মেয়ে সমস্ত নবীদের নবী
পয়গম্বরদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানরা তোমার মধ্যে রাখা হলো কবর। খবরদার খবরদার খারাপ আচরণ করবা না, ব্যবহারটা যেন তোমার ভালো হয় কবর। এই কথা যখন হযরত আবু যর গিফারি বলেন, হযরত আবু যর গিফারি বলছেন এই কথা বলতে আমার দেরি হলো, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর ভিতর থেকে মানুষের মতো আওয়াজ দিয়ে ডেকে বলে, ও আবু যর গিফারি শুনে নাও, কে আলীর স্ত্রী? আমি কবর তারে চিনি না। কে হাসান আর হুসাইনের মা? আমি কবর তারে চিনি না। কোন ব্যক্তি জান্নাতের সরদারিনী হবে? আমি তারে চিনি না। কোন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে? আমি তারে চিনি না। ও আবু যর গিফারি শুনে নাও, আমি কবর বলে দিলাম, আমি কবর শুধুমাত্র চিনি নেক আমল। যে ব্যক্তি নেক আমল নিয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে না, আমি কবর চতুর্দিক দিয়ে তার এমন ভাবে চাপ দিব, তার হাড় হুড্ডি গুলো এক পাশের থেকে আর এক পাশে চলে যাবে। আমি কবর তার সাথে ভালো আচরণ করব না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এটাই যদি হয় কবরের বক্তব্য, আমরা কি হয়েছি, কোন আশায় আছি? আমরা আমলবিহীন কবরে চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর কবরে যাবই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সব পড়ে থাকবে। আমি যে বাড়ি করেছি বাড়ি পড়ে থাকবে, গাড়ি করেছি গাড়ি পড়ে থাকবে, আমার গাড়িটা পড়ে থাকবে, চালানোর মালিক নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ঠিক কি না? বলেন আমার সাথে যুবকরা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। ঠিক কিনা বলেন? আজকে কত পাওয়ার, কত ক্ষমতা। আমরা অন্যায়ের পক্ষে যারা আছি, অন্যায়ের পক্ষের লোকগুলা এত পরিমাণ জুলুম আর নির্যাতন করে, এমনকি মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করছে, হামলা করছে, মামলা দিচ্ছে, গুম করছে। এই পাওয়ার কিন্তু আজীবন থাকবে না। ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। লা ইলাহা